আসসালামু আলাইকুম। আমি আরেকটা অঙ্ক নিয়ে আসছি। অঙ্কটা হলো, একটি বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই অঙ্কটা আসছে বরিশাল বোর্ড 2015, 17, ঢাকা বোর্ড 2013, 2016। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 2025 ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা এমসিকিউ আকারে আসতে পারে অথবা 2 মার্কের জন্য ক নম্বর প্রশ্নও আসতে পারে। তাহলে দেখি আমরা চলো অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। অঙ্কটা করার আগে আমরা একটা চিত্র কল্পনা করি। এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে একটা বাহু বলছে কত? 8 ফুট। ওকে, এই শুধু এই একটা বাহু, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান, এটা আমরা জানি। তাহলে এটাও 8 ফুট, এটাও 8 ফুট, এটাও 8 ফুট। আচ্ছা, এখন ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা কর্ণ আঁকি। বর্গক্ষেত্রের কর্ণটা যাবে কি এই বরাবর, √2a। এ বলতে কি একটা বাহু, কর্ণ হচ্ছে কি √2a বলতে একটা বাহু। আচ্ছা, তাহলে আমরা লিখি বর্গক্ষেত্রের একটি বাহু এ সমান সমান 8। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আছে কত? আমরা জানি কি √2a, √2 ইন্টু এর মান হচ্ছে কত? 8। তাহলে 8√2, কারণ প্রত্যেকটা বাহুই এ আকারে আমরা ধরে নিয়েছি। যেহেতু বর্গক্ষেত্রের একটা বাহু এ সমান সমান 8, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। এ বলতে কি √2 এক বাহু। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রে বলছে কি, তারপর বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে কি এই কর্ণের উপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, এইটা মাথায়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের, তাহলে কর্ণের উপর একটু লেখা সুবিধা দেবে। কর্ণের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? যে কোনো এক বাহুর স্কোয়ার। তাহলে কর্ণ, যেহেতু কর্ণের উপর বলছে, তাহলে কর্ণের স্কোয়ার হইলি আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দেবে। তাহলে কত হয় দেখো, 8 8 কত 64, রোডের স্কোয়ারে কাটলে থাকে 2, তাহলে কত 128 বর্গ ফুট। 128 আছে কত নম্বরে? গ নম্বরে।